এবার শিক্ষার্থীদের মতো করে সংস্কার চাইছে জামায়াত ইসলামী। সংস্কার প্রশ্নে জামায়াত ইসলামের এতদিনের অবস্থানটা কি ছিল এটা আগে আপনাদেরকে বোঝাই। আমির জামাত একটা কথা অনেকবার বলেছেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। এর মানে নির্বাচনের সংস্কার প্রশ্নে জামাতের অবস্থান কিন্তু দোদুল্যমান ছিল। মাঝে মাঝে নির্বাচন দ্রুত হওয়া নিয়ে বিএনপিকে খোঁচা দিতেন, আবার মাঝে মাঝে দ্রুত নির্বাচনের কথা, এমনকি এই বছরের মার্চ এপ্রিলে নির্বাচনের কথা জামাত নেতারা বলেছিল, শফিকুল ইসলাম মাসুদরা বলেছিল। এবার নির্বাচন প্রশ্নে জামাতে দোদুল্যমানতা ছিল। তো সেক্ষেত্রে সংস্কার প্রশ্নে জামাতের অবস্থানটা ছিল বেসিক্যালি যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন, ন্যূনতম সংস্কার। এটা নিয়ে আমরা ট্রলও করতাম, ন্যূনতম সংস্কারটা আবার কি? ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নাই, আমরা সংস্কার চাই, এমন সংস্কার চাই যাতে বাংলাদেশটা একটা নতুন বাংলাদেশ হয়, যে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে, সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি যাতে ভোট কারচুপি করতে না পারে। এই জন্য নতুন সংবিধান লাগবে। এই সরকার যতগুলো কমিশন গঠন করেছে সবার সুপারিশের আলোকে সবগুলো সেক্টরে সংস্কার বাস্তবায়ন করতে হবে, সেটাই হচ্ছে সংস্কার। অনেকে বলে যে সংস্কার চলমান প্রক্রিয়া, এটা ভুয়ো কথা। কে বলে সংস্কার চলমান প্রক্রিয়া? ওই যে সংস্কার চলমান প্রক্রিয়া, ওই সংস্কার নিয়ে এখানে কেউ কথা বলছে না। এখন যে সংস্কারের দাবি তোলা হচ্ছে, সে সংস্কারগুলোর জন্য সরকার কমিশন গঠন করেছে। এর মানে যে কয়টা কমিশন গঠন করেছে, ওই কমিশনগুলোর রিপোর্ট বাস্তবায়ন করতে পারাটাই হচ্ছে সংস্কার। অতএব চলমান প্রক্রিয়া নয়। ন্যূনতম সংস্কারটা আবার কি? তার মধ্যে ওইগুলো বাস্তবায়ন করতে হবে জনগণের সাথে আলোচনা করে, প্রয়োজনে গণভোট দিয়ে। তো জামাত ইসলামী সংস্কার প্রশ্ন এতদিন একটা ভুল অবস্থান ছিল যে ন্যূনতম সংস্কার, কিন্তু না, এবার জামাতের একটা বক্তব্য আমাদের কাছে এসেছে যেটা থেকে প্রমাণ হচ্ছে না, জামাত সঠিক পথে রাজনীতি আসছে। ঠিক আছে, জামাতের অবস্থান রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত। এবং এই বক্তব্যে সংস্কার চলমান প্রক্রিয়া একথাও কিন্তু জামাত বলেনি। নির্বাচন হওয়ার আগেই প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার হতে হবে, এটা হচ্ছে জামাতের লেটেস্ট বক্তব্য। হামিদুর রহমান আজাদের কথা বলেছেন, তিনি তো আর ব্যক্তিগত মত থেকে বলেনি, মানে জামাতের নির্বাহী পরিষদে বা এই আলোচনা হয়েছে বলে বলেছে। তাহলে দর্শক, শিক্ষার্থীরা যেরকম রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার চায়, তারপরে নির্বাচন চায়, জামাত এখন সে কথাই বলছে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার, পরে নির্বাচন হওয়া উচিত। হামিদুর রহমান আজাদ। আমরা আজাদ সাহেবের এই বক্তব্যকেই জামাত ইসলামের লেটেস্ট বক্তব্য হিসেবে তুলে ধরতে চাই। এটাই সঠিক রাজনীতি। জামাতের আমি সহ অন্য সবাইকে ন্যূনতম সংস্কার হাবিজাবি আর বলা যাবে না, বলতে হবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে তারপরে নির্বাচন। নির্বাচনের আগেই এগুলো হতে হবে। আওয়ামী লীগের বিচার, সংস্কার, এগুলো নির্বাচন হওয়ার আগে পূর্ব শর্ত। কক্সবাজার 2 আসনের মহেশখালী কুতুবদিয়া সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সহকারী সেক্রেটারি জেনারেল এবং এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, গত 15 বছরে বিগত সরকার দেশের জেলখানায় পরিণত করেছিল দেশকে। জনগণের বাক স্বাধীনতায় রুদ্ধ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। বিভিন্ন সময় বাক স্বাধীনতা পুনরুদ্ধারের বিষয়ে যারা কথা বলেছে তাদেরকে গায়েবী মামলার ট্যাগিং এর মাধ্যমে অত্যাচারিত, নিপীড়িত করেছে ফ্যাসিস্ট সরকার। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট সেই জালিম সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই মহান গণঅভ্যুত্থানের পর মানুষের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যার দরুন অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের দাবি দাওয়া তুলে ধরেছে। তাদের এই আন্দোলন দেখেই বোঝা যায় গত 15 বছর কতটা নিরুপায় ছিল জনগণ। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত। এটাই হচ্ছে কথা। প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করা না হলে, বিশেষ করে যেসব ক্ষেত্রে সংস্কার কমিশন সরকার গঠন করেছে, ওইগুলোই মৌলিকভাবে সবগুলো এসেছে, এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভবই না। কুমিল্লা এক বিএনপি নেতা ঘোষণা দিয়েছে না, প্রত্যেকটা ভোট কেন্দ্রের জন্য 200-250 লাঠি প্রস্তুত করুন। এর মানে লাঠি দিয়ে পিটিয়ে তারা সব ভোট নিয়ে যাবে। অতএব সুষ্ঠু নির্বাচন করতে হলে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সংস্কার লাগবেই। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে ইনক্লুসিভলি এই আন্দোলন করেছে শিক্ষার্থী সহ দেশের সব শ্রেণীর মানুষ। একজন মা তার 1.5 বছরের শিশুকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলনে শরিক হয়েছে। গত জুলাই আগস্টে ছাত্র জনতা যেটা করে দেখিয়েছে, সেটা গত 15 বছরে আমরা রাজনৈতিক দলগুলোকে করতে পারিনি। কিন্তু কিছু দল এই আন্দোলনকে নিয়ে ভাগাভাগির মাধ্যমে পলিটিসাইজড করতে চেয়েছে, আমরা বাধা দিয়েছি। ছাত্র জনতার ডাকেই সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। তাদের আন্দোলনকে পলিটিসাইজড করা ঠিক নয়। এর মানে শিক্ষার্থীদের পক্ষে জোরালোভাবে জামাতের নেতারা একে একে বলছে, ডাক্তার শফিকুর রহমান নিয়মিত বলছেন,
নুরুল ইসলাম বুলবুল বলেছেন, হামিদুর রহমান আজাদ বলছেন, অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শফিউল ইসলাম মাসুদ বলছেন, ছাত্র জনতার পক্ষে নিরঙ্কুশ সমর্থনের কথা জামায়াত ইসলামী বলে যাচ্ছে। মানবিক মর্যাদার প্রতিষ্ঠা, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ রাস্তায় নেমেছিল তার বাস্তবায়ন হওয়া দরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা করার কারণ উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগিতা করার বেশ কিছু কারণ ছিল। পাকিস্তান গঠনের সময় জওহরলাল নেহরু বলেছেন, আবেগের বশে যে পাকিস্তান স্টেট গঠন হচ্ছে এটা টিকবে না, এটি ভেঙে ভারতের সাথে মিলিত হবে। তাদের ইচ্ছা এটি ছিল যে বাংলাদেশ স্বাধীন হলে ভারতের একটি স্টেটে পরিণত হবে, তবে এদেশের বীর জনতা সেটা হতে দেয়নি। এবং বাংলাদেশ, এই যে এরা হচ্ছে তরুণ প্রজন্মের বাংলাদেশ, মানে জামাত, নতুন জামাত, হামিদুর রহমান আজাদ, তাদের আকীদা দেখছেন, মুক্তিযুদ্ধ প্রশ্নে কত সুন্দর আকীদা, যে ভারতের কবলে আমরা পড়িনি, আমাদের মুক্তিযোদ্ধারা ভারতের কবলে পড়তে দেয়নি। এমনকি শেখ মুজিবের অবদান সেক্ষেত্রে আছে। এই জন্য লন্ডন থেকে শেখ মুজিব কিন্তু সরাসরি বাংলাদেশ আসেনি, ভারত হয়ে এসেছে। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ থেকে ভারতের সেনা প্রত্যাহার করা হবে এটা নিশ্চিত করে তারপর বাংলাদেশে ঢুকেছেন, নাহলে ভারত নিয়ে যেত, এরকম ভারত চালাতো বাংলাদেশে, ভারতের মোটিভ ছিল এটা। এটা একটা চমৎকার ব্যাখ্যা হামিদুর রহমান আজাদের পক্ষ থেকে। তবে এই দেশের বীর জনতা সেটা হতে দেয়নি, তবে যে লক্ষ্য নিয়ে জনতা দেশ স্বাধীন করেছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্যকে পূরণ হতে দেওয়া হয়নি, যার কারণে এই জুলাই অভ্যুত্থান যদি স্বাধীনতার পরপরই যদি সংবিধান রচিত হতো তাহলে ইতিহাস বিকৃত হতো না। আজ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেটাকে পুঁজি করে ফ্যাসিস্ট এদেশের জনগণের ঘাড়ের উপর চেপে বসেছিল। ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত, এটি জাতির উন্নতি বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা জনগণের স্বার্থকে পিছিয়ে ফেলে দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি। নানান কথা বলেছেন, চমৎকার কথা বলেন। মূল কথা এটাই দর্শক, সংস্কার প্রশ্নে, নির্বাচন প্রশ্নে শিক্ষার্থী জনতা যেভাবে চাইছে জামাত ইসলামী সেভাবেই চাইছে। অতএব জামাতকে ন্যূনতম সংস্কার, দ্রুত নির্বাচন, এই কথাগুলো থেকে বিরত থাকতে হবে।